আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মাদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা। আশিক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিনের কাবা মাদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা। আশিক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। ওই মদিনার রওজার মাটি আরো সেরো চাইতেও আরো যে খাটি। ওই মদিনার রওজার মাটি আরো সেরো চাইতেও আরো যে খাটি। সেই রওজাতে উড়ে যেতে, সেই রওজাতে উড়ে যেতে পাগলের দিল দিওয়ানা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা। আশিক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিনের কাবা মাদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা। আশিক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবী বলেছেন, এই পৃথিবীতে মহিলারা দৈনন্দিন জীবনে 10টা কাজ করতে পারবে না, যেই কাজগুলো পুরুষ মানুষরা করতে পারবে কিন্তু মহিলারা করতে পারবে না। 10টা কাজ তারা জীবনে কোনোদিন করতে পারবে না। কি কি সেই 10টা কাজ শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রীর সংখ্যা ছিল কতজন? জোরে বলেন। 11 জন স্ত্রী ছিলেন বিশ্বনবীর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর বিশ্বনবীর স্ত্রী জীবিত ছিলেন 10 জন। আমার ভাইয়ের, একদিন ঈশার নামাজের পর বিশ্বনবী আম্মা জান উম্মে জয়নবের ঘরে ঢুকেছেন। উম্মে জয়নব খেয়াল করে দেখেন বিশ্বনবীর চেহারাটা আজকে খুব সুন্দর দেখা যায়, মানসিকতাটাও অনেক ভালো। স্বামীর মন যদি ভালো থাকে তাহলে আমাদের সমাজের মা বোনরা কিন্তু স্বামীর কাছে কিছু আবদার করে, ঠিক কিনা বলেন? আম্মা জান উম্মে জয়নব আল্লাহর নবীর মনটা ভালো দেখে পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। আল্লাহ পাক আপনাকে 11 জন স্ত্রী দিয়েছেন, একজন স্ত্রী আপনার দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখনো 10 জন স্ত্রী আপনার জীবিত অবস্থায় আছেন। পয়গম্বর, জানতে চাই 10 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইরা, আল্লাহর নবী তার 10 জন স্ত্রীর মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসতেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল। কত বছর? আরো জোরে বলতে হবে, কত বছর? এই পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল একজন নবীর আমলে। কি কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন নবীর আমলে পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল? শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন।
পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম সৌন্দর্যের দিক থেকে ছিল অন্যতম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাফসিরের মধ্যে এসেছে পৃথিবীতে যত নারী আছে মা হাওয়া আলাইহিস সালামের মতো সৌন্দর্য নারী সৌন্দর্য আল্লাহ পাক কাউকে দেন না। বাবা আদম আলাইহিস সালাম ছিলেন সুন্দর মানুষ, আবার মা হাওয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন সুন্দর মানুষ। কিন্তু আজকে বিশ্বের দেখা যায়, আমরা যদি আমাদের বাংলাদেশের দেখি, যদি খেয়াল করি, পেটে মানুষ আছে কিনা, কালো মানুষ আছে কিনা। আমার ভাইয়েরা, আফ্রিকার মহাদেশের দিকে যদি আমরা খেয়াল করি, উগান্ডার মানুষেরা একেবারে পাতিলের তলার চাইতেও কালো, ঠিক কিনা বলেন? নাইজেরিয়ার মানুষেরা আরো বেশি কালো, ঘানার মানুষেরা আরো বেশি কালো। আমাদের দেশেও কালো মানুষ আছে। এই কালো মানুষকে কেউ বলে তেল কালো, আবার কেউ বলে শ্যামবর্ণ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কবে থেকে কালো মানুষের জন্ম শুরু হলো, কি কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে কবে থেকে পৃথিবীতে কালো মানুষের জন্ম শুরু হলো? জোরে বলেন তো, শোনার দরকার আছে না না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার নবীকে সত্য দিন দিয়ে, সত্য ধর্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। কারণ হলো লিইয়ুযহিবাহু আলা সাইরিল আদিয়ান, আর লিইয়ুযহিবাহু আলা দ্বীনি কুল্লিহি, মানুষের তৈরি সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইনের উপরে, বিধান ও কানুনের উপরে আমার কোরআনকে বিজয়ী করবে, দ্বীনকে বিজয়ী করবে। এই জন্য আমি কোরআন নাজিল করেছি, নবী দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাজিল করেছি, ওহী প্রেরণ করেছি তা নয়। পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছি, নূহ, ইব্রাহিম, ঈসা, মূসা, ইয়াকুব, আইয়ুব আলাইহিমুস সালাম, যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরের দায়িত্ব ছিল, জমিন হলো আমার, আর এই জমিনে আইন চলবে। জোরে বলেন তো কার? আরো জোরে বলতে হবে কার? কিন্তু চলে টাকা শয়তানের, তাগুতের, মানুষের, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি বিধান দিয়া, মানব রচিত আইন দিয়া এই পৃথিবীতে কশ্চিনকালেও শান্তি আসতে পারে না, আসবেও না। এ কথা দিবালকের মতো প্রমাণিত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের মানুষেরা ব্যক্তি জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন নাই, রাষ্ট্রীয় জীবনে কোরআন নাই, রাজনীতিতে কোরআন নাই, পররাষ্ট্রনীতিতে কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই। বরঞ্চ শতকরা ৯৫% মুসলমানদের দেশে এমন অনেক মুসলমান আছে যারা কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করে, আল্লাহ বাংলার জমিনে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনটাকে আমরা শুধুমাত্র কেবলমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। কোরআন আমাদের ব্যবসা বাণিজ্যে কোরআনের প্রয়োজনীয়তা আমরা মনে করি না।
আজকে ক্ষেত খামারে কোরআনের প্রয়োজনীয়তা মনে করি না, রাষ্ট্রীয়ভাবে কোরআনের কোনো মর্যাদা আমাদের কাছে নাই। এক কথা, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সচিবালয়, ইউনিয়ন পরিষদ, মন্ত্রণালয়, কোনো জায়গায় কিন্তু আল্লাহর কোরআনুল কারীম নাই। আমাদের ধারণা শুধুমাত্র এ কোরআন মসজিদ আর মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ঠিক কিনা বলে? যার কারণে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এই জমিনে, এটা যারা শোনে, মুসলমান ঘরের সন্তান হওয়ার পর তার শরীরের মধ্যে জ্বালাপনা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে পরে কলিজার মধ্যে আগুন লেগে যায়। কারণ হলো আমাদের দেশের অনেক মানুষের ধারণা এই কোরআনুল কারীম নাজিল হয়েছে শুধুমাত্র তারাবির নামাজ রমজান মাসে খতম করার জন্য। আবার অনেকেরই ধারণা আমার বাবা অথবা মা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে চতুর্পাশ দিয়ে বসায় কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়েছে। আবার অনেকেরই ধারণা আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, জীবনে বরকত হয় না, পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে আছি, এগুলো দূর করবার জন্য, তাবিজ কুবিজ করার জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু মানুষেরা এটা বুঝতে চায় না, এই কোরআন যে সমাজ সংস্কারের জন্য নাজিল হয়েছে এটা মানুষ বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে কোরআনুল কারীম আজকে উপেক্ষিত। কোরআনের আইন দেখলে পরেই তাদের কাছে মনে হয় এটা যেন কোরআনুল কারীমের বর্বর আইন। 1400 বছর আগের কোরআন দিয়ে আধুনিক বিশ্ব পরিচালনা করা যাবে না। যারা আল্লাহর কোরআনুল কারীমকে মানতে চায় না, কোরআনুল কারীমের কথা শুনলে পরে কাউন্টার কর্মসূচি দেয়, কোরআনের রাজপথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাফসিরে মাহফিলকে বন্ধ করার চেষ্টা করে, কোরআনুল কারীমকে যারা কটূক্তি করে, ঠাট্টা করে, হাসি তামাশা করে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যাবে না, কিয়ামতের দিন তাদের জন্য মুসিবতের কারণ হয়ে যাবে। আল্লাহর নবী এই সমস্ত মানুষদের জন্য নিজে বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করবে। যারা কোরআনুল কারীম মানতে চায় না, কোরআনের আইনকে পছন্দ হয় না, তাফসীর মাহফিলের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কোরআনুল কারীমের মধ্যে আসছে কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বলে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমিন ইত্তাখাযু ফি হাযাল কুরআনা মাহদুরা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর নবী বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমিন ইত্তাখাযু ফি হাযাল কুরআনা মাহদুরা, এরা আমার উম্মতের মধ্যে সেই জাতি যারা কোরআনকে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনকে গালি দিয়েছে। আল্লাহর নবী যখন মামলা দায়ের করবেন, আল্লাহ পাক বিচারক হয়ে সেই দিন ফয়সালা দেবেন। আল্লাহ পাক ফয়সালা দেবেন ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াকুমুন নার, আজ তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লাকুম মিন নাসিরিন, আজ এই হাসরের ময়দানে তোমাদেরকে কেউ সাহায্য করবে না। আমার ভাইরা, এই দুনিয়াতে যারা কোরআনকে পছন্দ করে না, কোরআনকে ভালো লাগে না, কোরআনকে দেখলে ঠাট্টা করে, বিদ্রূপ করে, গালি দেয়, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দেবেন। তাদের ঠিকানা কোথায়? এ কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য, পথহারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। সেই কোরআন থেকে কি আলোচনা শোনা যাবে না?
যাবে না ভাই, যাবে না ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বি কারীম যদি কবুল করেন এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশাল ভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার। কারণ বিগত দিনে তিনারাই ছিলেন সরকার। দস্তার চাইতে সস্তার, বস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? বলতেই হবে, ঠিক কিনা বলেন? কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু পুরুষের তরবারি। শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নর। আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবী বলেছেন এই পৃথিবীতে মহিলারা দৈনন্দিন জীবনে 10টা কাজ করতে পারবে না, যেই কাজগুলো পুরুষ মানুষরা করতে পারবে কিন্তু মহিলারা করতে পারবে না। 10টা কাজ তারা জীবনে কোনোদিন করতে পারবে না। কি কি সেই 10টা কাজ শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রীর সংখ্যা ছিল কতজন? জোরে বলেন। 11 জন স্ত্রী ছিলেন বিশ্বনবীর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর বিশ্বনবীর স্ত্রী জীবিত ছিলেন 10 জন। আমার ভাইয়ের একদিন ঈশার নামাজের পর বিশ্বনবী আম্মা জান উম্মে জয়নবের ঘরে ঢুকেছেন। উম্মে জয়নব খেয়াল করে দেখেন বিশ্বনবীর চেহারাটা আজকে খুব সুন্দর দেখা যায়, মানসিকতাটাও অনেক ভালো। স্বামীর মন যদি ভালো থাকে তাহলে আমাদের সমাজের মা বোনরা কিন্তু স্বামীর কাছে কিছু আবদার করে, ঠিক কিনা বলেন? আম্মা জান উম্মে জয়নব আল্লাহর নবীর মনটা ভালো দেখে পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো। আল্লাহ পাক আপনাকে 11 জন স্ত্রী দিয়েছেন, একজন স্ত্রী আপনার দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখনো 10 জন স্ত্রী আপনার জীবিত অবস্থায় আছেন। পয়গম্বর, জানতে চাই 10 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী চিন্তা করে, এটা তো অনেক কঠিন প্রশ্ন। আমি যদি উম্মে জয়নবকে বলে দেই, জয়নব, আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, সবচাইতে বেশি মহব্বত করি, অন্য স্ত্রীদের উপরে বেইনসাফি হয়ে যাবে। দয়ার নবী মায়ের নবী কৌশল অবলম্বন করে বললেন, শোনো শোনো উম্মে জয়নব, আমি তোমাকে এই প্রশ্নের জবাব আজকে দেব না, একটু অপেক্ষা করো। এর কিছুদিন পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে একই ধরনের প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা অপেক্ষা করো, এই প্রশ্নের জবাব আমি তোমাকে অবশ্যই দেব, একটু ধৈর্য ধরো। এরকম করে 10 জন স্ত্রী বিশ্ব নবীকে একই ধরনের প্রশ্ন করেছেন। আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী তার 10 জন স্ত্রীর মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসতেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? আমি বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল। কত বছর? আরো জোরে বলতে হবে, কত বছর? এই পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল একজন নবীর আমলে। কি কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে, কোন নবীর আমলে পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল? শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন।
পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম সৌন্দর্যের দিক থেকে ছিল অন্যতম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাফসিরের মধ্যে এসেছে পৃথিবীতে যত নারী আছে মা হাওয়া আলাইহিস সালামের মতো সৌন্দর্য নারী, সৌন্দর্য আল্লাহ পাক কাউকে দেন না। বাবা আদম আলাইহিস সালাম ছিলেন সুন্দর মানুষ, আবার মা হাওয়া আলাইহিস সালাম তিনিও ছিলেন সুন্দর মানুষ। কিন্তু আজকে বিশ্বের দেখা যায়, আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে যদি খেয়াল করি, পেটে মানুষ আছে কিনা, কালো মানুষ আছে কিনা। আমার ভাইয়েরা, আফ্রিকার মহাদেশের দিকে যদি আমরা খেয়াল করি, উগান্ডার মানুষেরা একেবারে পাতিলের তলার চাইতেও কালো, ঠিক কিনা বলেন? নাইজেরিয়ার মানুষেরা আরো বেশি কালো, ঘানার মানুষেরা আরো বেশি কালো। আমাদের দেশেও কালো মানুষ আছে। এই কালো মানুষকে কেউ বলে তেল কালো, আবার কেউ বলে শ্যামবর্ণ, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কবে থেকে কালো মানুষের জন্ম শুরু হলো, কি কারণে, কোন ঘটনার প্রেক্ষিতে কবে থেকে পৃথিবীতে কালো মানুষের জন্ম শুরু হলো? জোরে বলেন তো, শোনার দরকার আছে না? না, ওই থেকে 20 বছর পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ বন্ধ ছিল। আর কবে থেকে কালো মানুষের জন্ম শুরু হলো, শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তো, আছে না নাই? আমার ভাইরা, চলেন মূল আলোচনা চলে যাই। সূরা আনকাবুত 2 নম্বর আয়াত। আল্লাহ পাক কি মেসেজ এই আয়াতের মধ্যে আমাদেরকে দিচ্ছেন, চলেন শুনে আসি। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পৃথিবীর মানুষেরা মনে করে আমরা এমনিতেই জান্নাতে যাব, অথচ আল্লাহ পাক তাদের কোনো পরীক্ষা নেবে না। আমার ভাইরা, দুনিয়াতে পরীক্ষা দেওয়া ব্যতীত কোনো সফলতা কি পাওয়া যায়? পাওয়া যায়? আমার ভাইরা, মুমিনদের জীবনের পরতে পরতে পরীক্ষা ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতেই যদি সফলতার মানজিলে মাকসাদে যদি আপনি পৌঁছাইতে যান, বলেন তো দেখে আমাদেরকে পরীক্ষা দিতে হয় কিনা? হয় না? কি রকম সেই পরীক্ষাগুলো হয় আল্লাহর কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। ও দুনিয়ার মানুষেরা, আমি মুমিনদের পরীক্ষা নিয়ে থাকি। দুনিয়াতে সেই পরীক্ষাগুলো কেমন হবে? কখনো মুমিনদেরকে আমি ভয় দেখাই, আবার ভয় থেকে উত্তরণ করে মুমিনদের পরীক্ষা করি, আবার কাউকে সম্মান দিয়ে পরীক্ষা করি, কাউকে বেইজ্জতি দিয়ে পরীক্ষা করি, আবার দুনিয়াতে কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করি, কাউকে দারিদ্রতা থেকে মুক্ত করে পরীক্ষা করি, কাউকে লাঞ্ছিত করে পরীক্ষা করি, কাউকে ছেড়ে দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক মুমিনদের পরীক্ষা নেবেন। পরীক্ষা দেওয়া ব্যতীত কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাসিবান নাসু আইয়ুতরাকু
আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মুমিনদের পরীক্ষা নিয়ে থাকেন। তাফসীরের মধ্যে আসছে শুধু মুমিনদের পরীক্ষা নিয়েছেন তা নয়, যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বরদের পরীক্ষা নিয়েছেন, সাহাবা আজমাইনদের পরীক্ষা নিয়েছেন, তাবেঈনদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষাগুলো কেমন ছিল? আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের নাম আমরা শুনেছি, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম 900 বৎসর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলেন, দাওয়াতি কাজ করেছেন দীর্ঘদিন পর্যন্ত। তার এই দাওয়াতি কাজে আমার ভাইয়েরা 40 জন পুরুষ মানুষ, 40 জন মহিলা দিন কবুল করেছিল, ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়ে গিয়েছিল তারা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন দিলেন, ধ্বংসযজ্ঞ গোটা পৃথিবীতে হয়ে গেল। নূহ আলাইহিস সালাম সেই দিন তার উম্মতদেরকে বাঁচাবার জন্য নৌকা তৈরি করেছিলেন, ঠিক কিনা বলেন? নৌকা তৈরি করা হয়ে গেল, উম্মতদেরকে নৌকার মধ্যে উঠতে বললেন, উম্মতেরা নৌকার মধ্যে জায়গা নিল। কিন্তু চোখের সামনে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পানি খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার করুণ দৃশ্য নূহ আলাইহিস সালাম নিজের চোখে দেখতে লাগলো। মনটা ডেকে বলে, যদিও মুসলমান নয় কিন্তু আমার সন্তান তো। এই কথা ভেবে নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে এই নৌকার মধ্যে আসতে বলেছেন, ডাক দিয়েছেন, নৌকার মধ্যে জায়গা দিতে চেয়েছেন। ঠিক এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাতে বললেন, ও জিবরিল যাও যাও, তুমি আমার নবী নূহ আলাইহিস সালামকে জানায় দাও, আমার নবী নূহ আলাইহিস সালাম যদি তার সন্তান কেনানকে নৌকার মধ্যে কিস্তির মধ্যে যদি জায়গা দেয়, নূহ আলাইহিস সালামকে জানায় দাও আমি আল্লাহ নবুয়তের দপ্তর থেকে নূহ আলাইহিস সালামের নামটা কেটে দেব। সন্তানের প্রতি মায়া থাকার কথা কিনা বলেন? নূহ আলাইহিস সালাম সন্তানের প্রতি অন্তিম ভালোবাসার কারণে মুসলমান নয়, এরপরে ঈমানের পরীক্ষা নিয়েছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পর সন্তান কেনানকে আর নৌকাতে জায়গা দেয় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরকম ভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত মানুষদের কাছে দেয়, জাতির লোকজনদের কাছে দ্বীনের দাওয়াত দেয়। ফলপুরুষ হয় না, মানুষ দ্বীন কবুল করে না। মানুষ শত্রু হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার মতো জঘন্য সিদ্ধান্ত তারা নিল। জীবন বাঁচানোর তাগিদে জাকারিয়া আলাইহিস সালাম নিজের জন্মভূমি ছেড়ে আমার ভাইরা অন্যদিকে যাইতে লাগলেন। কাফের বেঈমান মুশরিকরা জাকারিয়া আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিলেন। আমার ভাইরা পায়ের পদচিহ্ন খেয়াল করে করে কাফের বেঈমান মুশরিকরা জাকারিয়া আলাইহিস সালামের পেছনে পেছনে ছুটে চলেছেন। জাকারিয়া আলাইহিস সালাম খেয়াল করে দেখেন শত্রু বাহিনী তার পেছনে। কিছুক্ষণ পরেই শত্রু বাহিনী তাকে খুঁজে পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বাঁচার আর পথ নাই। জাকারিয়া আলাইহিস সালাম সামনে থাকা বিশাল একটা গাছকে নির্দেশ দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমি তোমার মধ্যে আশ্রয় নিতে চাই। গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের মধ্যে ঢুকে পড়লেন। শত্রু বাহিনী এসে খুঁজে খুঁজে পায় না, কিন্তু শয়তানিক স্রোতে এসে শত্রু বাহিনীকে জানিয়ে দেয়, তোমরা জাকারিয়া আলাইহিস সালামকে খুঁজে পাও না। অথচ ওই দেখো গাছের ফাঁক দিয়ে জাকারিয়া আলাইহিস সালামের জামাটা দেখা যায়। এই গাছের মধ্যেই জাকারিয়া আলাইহিস সালাম আশ্রয় নিয়েছে। শত্রু বাহিনী গাছটাকে দ্বিখণ্ডিত করার জন্য গাছ কাটা করাত নিয়ে আসলেন।
কি ইমানের পরীক্ষা! গাছ কাটা করা চালু করে দিলেন। ফাটতে ফাটতে আমার ভাইরা গাছ কাটা করাত চালাইতে যখন জাকার আলাইহিmus সালামের মাথার কাছে করাতটা চলে আসছে, জাকার আলাইহিmus সালাম ব্যথার তীব্রতায় উ আ শব্দ করতে থাকে। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বললেন, ও জিবরিল যাও, তুমি আমার নবী জাকারিয়া আলাইহিmus সালামকে জানিয়ে দাও, জাকারিয়া আলাইহিmus সালাম কাফির বেঈমান মুশরিকদের থেকে বাঁচার জন্য রব্বে কারিমের কাছে সাহায্য চায় নাই, সাহায্য চেয়েছে দুনিয়ার মাখলুকের কাছে। আমার ভাইরা, দুনিয়ার কোনো মাখলুক কোনো মানুষকে সহযোগিতা করতে পারে না। দুনিয়ার কোনো মাখলুককে সহযোগিতা করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন তো, সহযোগিতা করার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমার ভাইরা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরিল যাও, আমার নবী জাকারিয়া আলাইহিস সালাম তার মাথার উপরে করাত কাফির বেঈমানরা চালিয়ে দেয়। এই ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে জাকারিয়া আলাইহিস সালাম ও আ শব্দ করে। তুমি জানিয়ে দাও জাকারিয়া আলাইহিস সালাম আর একটা বার যদি তার মুখ দিয়ে ও আ শব্দ করে, আমি আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেব। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের পরীক্ষা দিয়েছেন নবীরা, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এরকম ভাবে যুগে যুগে সাহাবা আজমাইনগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নাওয়ানাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। ইমানের কি পরীক্ষা দিয়েছেন? হিজরত করেছে, মা হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য সন্তানকে ইতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, কেউ হারিয়েছেন হাত, কেউ হারিয়েছেন পা, কেউ জমিনের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। এরপরেও তারা দিন থেকে, ইসলাম থেকে, নবী থেকে, ইসলামের আদর্শ থেকে একজন পরিমাণ দূরে সরে যায় না। আল্লাহু আকবার। কি ইমানের পরীক্ষা দিয়েছেন সাহাবা আজমাইনগণ? কষ্ট হচ্ছে আপনাদের? মনে আছে নাকি ওই থেকে 20 বছর পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ বন্ধ ছিল? শুনবেন না ইনশা? আমার ভাইয়েরা, সাহাবা আজমাইনরা কি ইমানের পরীক্ষা দিয়েছেন? আল্লাহর নবীর জালিল কাদের সাহাবী হযরতে হানজালার নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ কাফির বেঈমানদের সঙ্গে লড়াই করতে যে বিশ্বনবী আঘাত প্রাপ্ত হয়েছেন, লোহার টুপি ভেঙে গিয়ে নবীজির মাথার মধ্যে ঢুকে পড়েছে, দান মোবারক শহীদ হয়ে গিয়েছেন। মদিনায় খবর পৌঁছে গেল, ও মদিনাবাসী শোনো, আল্লাহর নবী উহুদের ময়দানে কাফির বেঈমান মুশরিকদের আঘাতে শহীদ হয়ে গেছেন। কে আসো গো? উহুদের ময়দানে চলে যাবে নবীর দ্বীনের সম্মান রক্ষা করবার জন্য, কাফির বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবীর জালিল কাদর সাহাবী হযরতে হানজালা ছিল সেই দিন বাসর রাত। গভীর মনোযোগ দেন, কি ঈমান! আমার ভাইয়েরা, নবীর প্রতি কে ভালোবাসা! হানজালার ছিল বাসর রাত। স্ত্রী সঙ্গ ত্যাগ করে ঘরের কোনায় থেকে তরবারি নিয়ে হানজালা দৌড় দিয়েছেন উহুদের ময়দানে, জিহাদের ময়দানে। যে যুদ্ধ করতে করতে আমার ভাইয়েরা অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠায় দিয়ে হানজালা নিজেও শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা শহীদদের লাশগুলো একত্রিত করো। শহীদদের লাশগুলো একত্রিত করা শুরু করে দিল। এমন সময় উহুদের ময়দানের একটা প্রান্ত থেকে একজন যুবতী মহিলা, হাতের মধ্যে এখনো মেহেদি লাগানো, দৌড় দিয়ে এসে পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর দাঁড়ান, আমি হলাম আপনার সাহাবী হযরতে হানজালার স্ত্রী। গত রাত ছিল আপনার সাহাবী হানজালার বাসর রাত। কে যেন আমাদের ঘরের পাশ দিয়ে বলে গেল, আল্লাহর নবী ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন।
কে আছো গো নবীর দিনকে জিন্দা করবার জন্য ওহদের ময়দানে এই কাফির বেঈমানদের সঙ্গে লড়াই করবে? এই আওয়াজ আমার স্বামীর কানে যাওয়ার সাথে সাথে আমার তিনি সঙ্গ ত্যাগ করে জিহাদের ময়দানে চলে আসছেন। আমি শুনতে পেয়েছি আমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। পয়গম্বর, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, বরং কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমি আনজালার স্ত্রী বলে আল্লাহর কাছে গর্ব করব। আল্লাহু আকবার। ও পয়গম্বর, যারা দিন কায়েমের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা শহীদ হয়ে যায়। শহীদদের তো গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই শহীদদেরকে দাফন করা হয়। পয়গম্বর, আমার স্বামী হানজালাকে আপনি গোসল না দিয়ে দাফন করবেন না, কারণ তার উপর ফরজ গোসলটা অর্পিত হয়েছিল। আল্লাহর নবী সাহাবাস বাইনদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা দেখো তো হানজালার লাশটা কোথায়, তার গোসলের ব্যবস্থা করে দাও। আমার ভাইরা শহীদদের মধ্য থেকে হানজালার লাশটা খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে কোথাও শহীদদের ভিতরে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হানজালার লাশটা কোথায় গেল? এমত অবস্থায় একজন সাহাবী ডেকে বলতেছে, ওই তো দূরে দেখা যায় একটা লাশ। দূরে যেয়ে দেখতেছে আমার ভাইয়েরা হানজালার লাশটা জমিনের মধ্যে পড়ে আছে, শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা হানজালার তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও। এমন সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠায় দিয়ে বললেন, ও জিবরিল, যাও যাও আমার নবীকে জানায় দাও দুনিয়ার কোনো পানি দিয়ে আমার হানজালার গোসল হবে না। আল্লাহ পাক হানজালার জীবনটাকে এত পছন্দ করেছে, জমিন থেকে হানজালাকে উঠায় নিয়া আল্লাহ পাক জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া দিয়েছেন। হানজালার দুনিয়ার পানিতে গোসল দিতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মাদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা, আশেক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিনের কাবা মাদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা, আশেক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। ওই মদিনার রওজার মাটি আরো সেরো চাইতেও আরো যে খাঁটি, ওই মদিনার রওজার মাটি আরো সেরো চাইতেও আরো যে খাঁটি। সেই রওজাতে উড়ে যেতে, সেই রওজাতে উড়ে যেতে পাগলের দিল দিওয়ানা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা, আশেক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিনের কাবা মাদিনা, আশেক ভক্তের জানের টুকরা সোনার মাদিনা, আশেক ভক্তের জানের টুকরায় আমার সোনার মাদিনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা মনে আছে নাকি ওই দিকে 20 বছর পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল? শুনবেন না ইনশা। আমার ভাইয়েরা কোন নবীর আমলে
কি কারণে পৃথিবীতে 20 বছর মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল? তাফসিরের মধ্যে আসছে হযরতে নূহ আলাইহিমুস সালামের সময় দীর্ঘদিন পর্যন্ত নূহ আলাইহিমুস সালাম মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। এত দীর্ঘ সময় মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কিন্তু মানুষেরা ইসলাম কবুল করে না, দ্বীন কবুল করে না, দ্বীন তারা মানতে চায় না, তাওহীদের দাওয়াত তারা কবুল করে না। নূহ আলাইহিমুস সালাম অধৈর্য হয়ে আমার ভাইরা ধৈর্যচ্যুত ঘটে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এরা আমার কথা মানতে চায় না, দ্বীন মানতে চায় না, সুতরাং এদেরকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিমুস সালাম যেই দিন আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, সেই দিন থেকে নিয়ে 20 বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল। কত বছর? কেন? কারণ হলো নূহ আলাইহিমুস সালামের জামানায় যেই দিন নূহ আলাইহিমুস সালাম দোয়া করেছেন, ওই দিন পর্যন্ত যে সন্তানটাও পৃথিবীতে জন্ম নিয়েছে তার বয়স 20 বছর পর্যন্ত আল্লাহ পাক অপেক্ষা করেছেন। কারণ হলো এই দুনিয়ার মানুষেরা জন্ম থেকে কেউ বেদিন হয়ে জন্ম নেয় না, ঠিক কিনা বলেন? জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক তাদেরকে পথ নির্দেশিকা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহ পাক চান নাই তারে গজবে পড়ে কোনো শিশু নিহত হয়ে যাক, কোনো মাসুম বাচ্চা মারা যাক, আল্লাহ পাক এটা চান নাই। এই জন্য নূহ আলাইহিমুস সালামের দোয়া করার পর থেকে 20 বছর এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করা বন্ধ ছিল। জোরে কান সুবহানাল্লাহ।